অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আসলে দুঃখ প্রকাশ করছি। আজকে আমাদের একটা টিম যাবে তাদেরকে দেখাশোনা করার জন্য। ক্যাম্পাসের ভিতরে পুলিশ কেন থাকবে? পুলিশ না এবং জল কামানো রয়েছে। বর্তমান সরকার কি ফেসিজম কায়েম করার জন্য কি আবারও ছাত্রদেরকে দমিয়ে রাখার জন্য কি তারা এই ফেসিজমটা কায়েম করতেছে কিনা সেটা আরেকটা প্রশ্ন থেকে যায়। লাল ফিতার দৌরাত্ম যে এই ফিতার কারণে কিন্তু আমাদের এই পেজটা রিলিজ হতে পারে, যার ফলে কিন্তু আমাদের শিক্ষার্থী আবার খুবই ফেটেছেন। আজকে আমাদের যে কর্মসূচি ছিল গতকালকের, সেটা আসলে আগে 4 দিন আগের থেকে আমাদের ঘোষণা করা ছিল এবং আমরা যদি দেখেন 2 দিন আগে আমার ডিজিএফের সাথে তারা আমাদের সাথে বসছিল, তারা আমাদের বিষয়ে সকল বিষয়ে ইনফরমেশন জানছে। সেই জায়গা থেকে আসলে মিসকমিউনিকেশনের কারণে এবং রেলের যে কর্মকর্তা ছিল লাইনম্যান, তিনিও কিন্তু তাদেরকে সাড়া দিয়েছিল, কিন্তু তাদের দ্বারাকে সাড়া দেন নাই। সে পরবর্তী আসলে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আসলে দুঃখ প্রকাশ করছি এবং গতকাল সংবাদ সম্মেলনে আমরা সেই বিষয়টা বলেছি এবং আমাদের একটা কমিটি গঠন করেছে। সেটা আসলে আমরা আজকের ভিতরে তাদের সাথে কালকে অনলাইনে যোগাযোগ করা হয়েছে। তারা আসলে নোয়াখালী বাসিন্দা এবং আজকে আমাদের একটা টিম যাবে তাদেরকে দেখাশোনা করার জন্য। এখন সেখানে আমরা আসলে 2 জন আহত হয়েছে, কিন্তু আমরা যদি দেখেন আমাদের কলেজ থেকে কিন্তু 12 জনের মতো আহত হয়েছে প্রায়। এবং আপনারা যদি আজকে দেখেন যে প্রথম আলো একটা নিউজ দেখবেন যে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে যে আসলে সমস্যাটা কোন জায়গায় ছিল। এবং আমরা আবারও বলছি যে আসলে আমরা এই মিসকমিউনিকেশন কিংবা আন্তরিকভাবে দুঃখিত যে রেলের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য। আমরা পরবর্তীতে আসলে থাকবো যে এই ধরনের কোনো ধরনের আমরা অসহিংস আন্দোলনে কোনো যাবো না, কিন্তু যদি রাষ্ট্রযন্ত্র তাদের ব্যর্থতার ফল যদি আমাদেরকে ভোগ করতে হয় সেটা আসলে অন্তত দুঃখজনক বিষয়টা। আমরা কিন্তু ওটা এর পরবর্তী সংবাদ সম্মেলনে ক্লিয়ার করছি আজকে আমাদের রাস্তা এবং রেলপথ থাকছে, আমাদের শুধু তিতুমির ক্লোজ ডাউন থাকছে, মানে তিতুমির ক্যাম্পাসে সকল ধরনের কার্যক্রম ক্লোজ ডাউন, শিক্ষা এবং পরীক্ষা এবং এর জন্য। কিন্তু এখন যদি রাষ্ট্রযন্ত্র যদি মনে করে যে আসলে তাদের নিরাপত্তা দরকার, হয়তো অন্য কোনো কারণে এখানে হয়তো তৃতীয় পক্ষ ঢুকতে পারে, তারা মনে করছে আসলে সেখানে তৃতীয় পক্ষ ঢুকতে পারে, সেই জন্য তারা হয়তো রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে তারা এটা করতেই পারে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। না, এটা আসলে আমাদের প্রশাসনিক জায়গা থেকে আমরা তাদের সাথে কোনো যোগাযোগ নেই। এখন প্রশাসনিকভাবে যদি কোনো যোগাযোগ হয় সেই বিষয়ে আমাদেরকে কোনো ইনফর্ম করা নাই, জানানো হয় নাই। কিন্তু আসলে প্রশাসনিক আজকে যে কাজটা করেছে পুলিশ প্রশাসন, সেটা আসলে ক্যাম্পাস প্রশাসনকে আমাদেরকে বারবার নিন্দনীয় একটা বিষয় কাজ করেছে যে একটা ক্যাম্পাসের ভিতরে পুলিশ কেন থাকবে এবং সেই জায়গা থেকে পুলিশ না এবং জল কামানো রয়েছে। আসলে কি আমরা সেই আগের ফেসিজমের অবস্থায় রাষ্ট্রযন্ত্রকে বর্তমান সরকার কি ফেসিজম কায়েম করার জন্য কি আবারও ছাত্রদেরকে দমিয়ে রাখার জন্য কি তারা এই ফেসিজমটা কায়েম করতেছে কিনা সেটা আরেকটা প্রশ্ন থেকে যায়। এটা আসলে সমন্বয়ক না, এটা আসলে আমরা সরাসরি মন্ত্রণালয়ের সাথে কথা বলছি। মন্ত্রণালয় আমাদেরকে আশ্বাস দিয়েছে এবং তারা কালকে একটা প্রেস ব্রিফিং রেডিও করছিল এবং যেটা প্রকাশ করতেছিল, কিন্তু তার মাধ্যমে একটা অদৃশ্য শক্তি, যেটা আপনাকে বলবো আগের মতো যে লাল ফিতার দৌরাত্ম যে এই ফিতার কারণে কিন্তু আমাদের এই পেজটা রিলিজ হতে পারে, যার ফলে কিন্তু আমাদের শিক্ষার্থী আবার খুবই ফেটেছেন। মানে একটা শিক্ষা নিয়ে যে তারা বাণিজ্য করে, এই বাণিজ্য যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা এখনও রয়ে গেছে। আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের পর 24 গণঅভ্যুত্থানের পর এই সিন্ডিকেটটা এখনও ভাঙতে পারেনি এবং তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলমান থাকবে। না, আসলে আমরা দেখেন সমন্বয়ক যেহেতু এখন আসে নাই, তাদেরকে আসলে এখানে আসাটা কতটা যৌক্তিক তারা তাদের জায়গা থেকে মনে করবে। আমরা মনে করি না তারা এখানে আসলে তাদের যে পজিটিভ হবে। হ্যাঁ, তারা আসতে পারে, কিন্তু আমরা তাদেরকে আসলে তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু আমরা মনে করতেছি না যে তাদেরকে এখনো প্রয়োজন রয়েছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।